আজকের উদ্দেশ্য বলছি আমরা পেটের জ্বালায় বেরিয়েছি। এই জায়গাটার নাম হলো এল পলো। চারিদিকে দেখা পাচ্ছ, আমার ক্যামেরাম্যানকে বলবো চারিদিকে দেখাতে। এদিকে সব জঙ্গল। এক্ষুনি একটা জেলেকে জিজ্ঞেস করলাম যে এপারে আর কোনো এলাকা আছে কি না। বলছে জেলেটা যে এদিকে আর কোনো এলাকা নেই, শুধু জঙ্গল, আর এর পরে বাংলাদেশ। এই জঙ্গলের শেষ, জঙ্গলের পাড়, তারপরে নদী, তারপর বাংলাদেশ। আমরা সম্পূর্ণ জায়গাটা আমার ক্যামেরাম্যানকে বলবো, এই টোটাল চলছে এটা এল পলোট। আমরা একটা দ্বীপের লাস্ট দ্বীপ, এই দ্বীপটার মাঝখানে দাঁড়িয়ে আছি। কারণ উদ্দেশ্যটা কি, আমরা এই জায়গাটাতে একটা ভিডিও বানাচ্ছি এই কারণে যে আমরা ডাব কাটতে এসেছি। আমাদের বাড়ি রায়দিক থানা অন্তর্গত, 27 নম্বর লাট, জেলা দক্ষিণ 24 পরগনা। আমরা দুই ভাই এসেছি, আমার ক্যামেরাম্যান উনি আমার ভাই, এবং আমার যে সহকর্মী, আমার পার্টনারেরা, আমরা মাত্রে আছি এই পলটে আছি, এল পলটে দুজন। এবং ওর ওপারে, নদীর ওপারে যে আরেকটা জায়গা আমাদের একটা বাসা আছে, ওই জায়গাটা আমরা আজকে এখান থেকে এল পলট ত্যাগ করে আমরা ওই পলটে চলে যাব। কারণ এই জায়গাটায় আমার ক্যামেরাম্যানকে বলবো, এই জায়গাটায় কালকের পর্যন্ত বাঘ ঢুকেছিল। তবু আমরা একটা ভিডিও করব বলে আমরা খুব রিস্ক নিয়ে, আমাদের আসতে দেয়নি, তবু আমরা একটা রিস্ক নিয়ে এসেছি যে যারা আমরা তো ডাব কাটতে এসেছি, তবু আমাদের এই জায়গাটা একটু ভিডিও বানাবো, যাতে আমাদের ওখান থেকে আর এরকম পেটের জ্বালায় কোনো গরিব অসহায় ভাই বাপকে না জানো এইসব জায়গায় যেতে হয়। এই জায়গাটা চারিদিকে দ্বীপ। এখানে কয়েকটা যেখানে যাচ্ছি আমরা, আমার ক্যামেরাম্যানকে বলবো এই যে ডাব গাছগুলো আছে একটু জুম করে দেখাতে। ওই চারিদিকে এই টোকার মধ্যে দ্বীপ। এখানে শুধু কয়েকটা মানে ছক করে গ্রাম আছে, তারপরে যেদিকে যাবে সেই দিকে নদী পড়বে। আমরা নদীর বাউন্ডারির চারদিকের মাঝখানে এই একটা দ্বীপ, আর এই দ্বীপে আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছি। ভাই, আমি ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের জানাতে চাই যে মানুষ পেটের জ্বালা অভাবে তাড়নায় মানুষ কত দূর আসতে পারে। এই যে স্রোত, আমার ক্যামেরাম্যানকে বলবো এই স্রোতটা দেখাতে, এই স্রোতটা, তবে এই স্রোতটা আরেকটু দূরে হবে। সেই জায়গাটা বাঘ ঢুকেছিল, কিন্তু আমাদের আসতে দেয়নি ফরেস্টার পুলিশ। আমরা বলেছি, আমাদের অনেক রিকোয়েস্ট করে ওনারা আমাদের এখনও পাড়ায় আছে, তবে আমরা বলেছি যে আমরা একটু ভিডিও বানাবো, যার কারণে আমরা ইন্ডিয়ান, তাই আমাদের একটু হেল্প করেছে যে ভিডিওটা বানাও। আমরা সকল গরিব ভাই বোনেদের জন্য উদ্দেশ্য করে, অনেক মা বোনেরা হয়তো বাড়িতে থাকে, তারা মনে মনে করেছে যে আমার ছেলেটা বাইরে আছে, বা আমার অনেক বাড়ির গিন্নিরা, অর্থাৎ যাদের দিদি বাচ্চা আছে, তারা মনে করছে আমার স্বামীটা, বাচ্চারা মনে করছে আমার আব্বাটা বাইরে আছে, না জানি তারা কত ভালো মন্দ খাচ্ছে। কিন্তু আমরা খুব দুঃখ কষ্টের মধ্যে আছি। আজকের আমরা এই এল পলট ত্যাগ করে দেবো, কারণ এখানে খুব ভয়ঙ্কর জায়গা। এই জায়গাটায় এই পরপর দুদিন বাঘ ঢুকেছিল। তারপরে আমরা এই জায়গাটায় থেকে ত্যাগ করে দেবো। তবুও যে এরকম অভাবে তাড়নায় আমরা যে কষ্টের মধ্যে আছি, আমাদের বাড়ির ছেলেপুলে, বিবি বাচ্চারা, মা বোনেরা, ভাই বাপেরা মনে করছে যে আমাদের ছেলেপুলেরা যারা, আমাদের আব্বা মা, আমাদের স্বামীরা যারা বাইরে খাটতে গেছে, না জানি খুব ভালো সুখে আছে। কিন্তু আমি ভিডিওটা এই কারণে বানাচ্ছি, পশ্চিমবঙ্গের সরকারকে এবং পশ্চিম ভারতের প্রধানমন্ত্রীকে, যে আমাদের মতো গরিব অসহায়দের আমরা শিক্ষিত কম নয়। আমরা আগেকার মাধ্যমিক, এখনও আমি আগেকার মাধ্যমিক পাস, আমার যে সহকর্মী ক্যামেরাম্যান উনিও আগেকার মাধ্যমিক পাস, কিন্তু আমরা এই অভাবের তাড়নায় এত ভালো যোগ্যতা শিক্ষিত হয়েও আমরা এই পড়ে মার খাচ্ছি। এবং আমাদের কারবারটা কি, যতক্ষণ না আমরা গাছ বাইব, গাছ না বাইলে আমাদের খাওয়া হবে না, বাড়িতে টাকাও পাঠানো যাবে না। মূল্যবৃদ্ধি যে অবস্থায় বাড়িয়েছে সরকার, তার উপরে ভিডিওটা করে, আর আমাদের এই মনের অবস্থা থেকে আমি পশ্চিমবঙ্গের সরকারকে এবং ইন্ডিয়ান আমাদের প্রধানমন্ত্রীকে বলবো যে এরকম গরিব অসহায়দের পাশে আপনারা দাঁড়ান। আর আমার এই ভিডিওটা আমি আমার ভাই ও বোনেরা যাদের কাছে বড় মোবাইল আছে, আমি আপনাদেরকে লাইক করতে বলছি না, আমি শুধু এই ভিডিওটা ভাইরাল করতে চাই যে মানুষ পেটের জ্বালায় কতটা দূর না যেতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ।